আজকে একটা গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হয়েছে। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামাত শিবিরের সব আসামি খালাস। আচ্ছা, তাহলে এই যে 2010 সালের ঘটনাটা, ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন, তাকে পিটিয়ে মেরে কুপিয়ে ম্যানহোলের মধ্যে ঢুকানো হয়েছে। খুবই আলোচিত একটা হত্যাকাণ্ড। তো এই হত্যাকাণ্ডের পরিণতি কি হলো? পরিণতি হলো এখন সব আসামি খালাস। তাহলে হত্যা করলো কে? প্রকৃত আসামি কে? আসামি এখন কেউ না। তার মানে বুঝতে পারলেন যে এই হত্যাকাণ্ডের আর বিচার কিন্তু আসলে হইল না, অর্থাৎ দোষী চিহ্নিত হইল না, দোষী সাব্যস্ত আর কেউ হইল না। কেন হইল না জানেন? এইটা শুধু পট পরিবর্তন হয়েছে তা না, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বলতে পারেন যে জামাত শিবির এই সুবিধাটা পাইল, কিন্তু এটা আইনের একটা বড় দুর্বলতা। কেন দুর্বলতা দেখেন, এই মামলায় কাদেরকে জড়ানো হয়েছে? কয়েকজন প্রয়াত অলরেডি। মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ওই সময়ের, তাদেরকে অলরেডি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে শেখ হাসিনা বিচারিক হত্যাকাণ্ড ঘটাই দিছে। তারপর নায়েবি আমির দেলোয়ার হোসেন সাইদি, তারও পরিণতি জানেন। রাজশাহী মহানগরের তৎকালীন আমির আতাউর রহমান সহ 114 জন আসামি ছিলেন। তার দেখেন এখানে বলা হচ্ছে কি, যে রায়ে বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলছেন, সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত না হয় আদালত সবাইকে বেকসুর খালাস দিয়েছেন। মামলার 114 জন আসামির মধ্যে 9 জন ইতিমধ্যে মারা গেছেন, 105 জন জীবিত আছেন। রায় ঘোষণার সময় 25 জন আসামি উপস্থিত ছিলেন, বাকিরা অনুপস্থিত ছিলেন। ফারুক হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে শিক্ষার্থী ছিলেন। 2010 সালে 8ই ফেব্রুয়ারি গভীর রাতে হল দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্র শিবিরের রক্তক্ষয়ী সংঘাত হয়। এতে ছাত্রলীগ কর্মী ফারুক নিহত হয়, তার লাশ ম্যানহোলে পাওয়া যায়। দেখেন এখানে ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম অপু বাদী হয়ে 35 জন জামাত শিবিরের নেতা কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করে নগরের মতিহার থানায় একটা মামলা করেন। এর 2.5 বছর পরে 2012 সালে 28 জুলাই পুলিশ আদালতে 1269 পৃষ্ঠার অভিযোগ করে। মোট কথা দেখেন, এখানে বলা হচ্ছে কি, আইনজীবী, রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে রায়ে খুশি অখুশি এখনই বলা যাবে না, আগে রায়টা দেখি তারপর বলবো। তবে মামলাটা করার সময় প্রকৃত আসামিদের আড়াল করে, খেয়াল করেন এটাই গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে তবে মামলা করার সময় প্রকৃত আসামিদের আড়াল করে রাজনৈতিক কারণে অন্যদের আসামি করা হয়েছিল। ইয়েস, এটাই হচ্ছে কারণ। মতিউর রহমান মুজাহিদ, তারপরে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তারপরে রাজশাহী মহানগর জামাতের আমির, এদেরকেও জড়াই দিচ্ছে। এটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। ঘটনা সত্য, কিন্তু যাদেরকে আসামি করা হয়েছে এটা হচ্ছে ফেক। এখন আসেন যে আলোচনাটা এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখন কি হচ্ছে? এখন এই যে জুলাই গণহত্যায় যে আসামি দেখছেন, প্রতিটা আসামির সাথে 200, 250, 300, 400 করে জড়ানো হচ্ছে। ফলে কি হবে? ভবিষ্যতের জন্য এটা একটা দৃষ্টান্ত। ওই ভবিষ্যতেও কিন্তু এক এক করে যদি ক্ষমতার পালাবদল হয়, তখন করে সব কিন্তু বাতিল হয়ে যাবে। বলবে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই বিপুল সংখ্যক মানুষকে জড়ানো হয়েছে, যেমনটা জড়ানো হয়েছে 2010 সালের এই ফারুক হত্যা মামলা। অথচ ঘটনা সত্য, জুলাই গণহত্যা সেটাও সত্য, কিন্তু আপনি এইটা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য যখন প্রকৃত আসামিদের বাদ দিয়ে, প্রকৃত অভিযুক্ত ব্যক্তিদেরকে বাদ দিয়ে যখন নাকি
পলিটিক্যালি আপনি এটাকে নিয়ে যাবেন, তখন পরিণতি হবে এইরকম। এই ফারুক হত্যা মামলার জন্য এটা আজকে বলে গেলাম।